যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকেই অনেকের কাছে আমি খারাপ। যে ভালোবাসে সে ঝগড়া করে না, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটা বোঝে তখন মেয়েটা বোঝে না, যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝে না, যখন দুজনেই বোঝে তখন পৃথিবীটা বোঝে না। চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্টুরেন্টে ঘোরার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার সাথে রাস্তার ধারে চা খাওয়াটা বেশি সুখের। একবার তোকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই, তোকে ছাড়া আমি খুব একা। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। জীবনে ভালো থাকি আর না থাকি আল্লাহর উপর সবসময় ভরসা রাখি। বাঁচতে চাও তাহলে অতীত ভুলে যাও। মাঝে মাঝে মনে হয় দূরে এমনও কোথাও চলে যায় যেখানে কেউ নেই। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবন থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। কেউ বাস্তবতার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। যে মহিলা স্বামী মারা যাবার পর এতিম সন্তানদের পেছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। আমার ইগো নেই, কিন্তু আত্মসম্মান বোধটা একটু বেশি, তাই কারো অবহেলাপূর্ণ আচরণ সহ্য করতে পারি না। জুতা সেলাই বা রং করাতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। বংশ, শিক্ষা, পদ পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো মা, ভাই, বোন, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডাকো। ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। কাউকে সাহায্য করে পেছন ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যাতে তোমার ও তোমার পরিবারের উপর আঙুল ওঠে। শ্বশুর শাশুড়িকে এতটা সম্মান দাও যতটুকু সম্মান তোমার বাবা আর মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের পরিবারের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে থাকে। সবসময় ভদ্র এবং নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না। কখনো মার কথা শুনে, বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। কারো হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট না দেখে হাসি। জয়ী সে নয় যে কোনোদিন পরাজিত হয়নি, জয়ী সে যে কোনোদিন কোনো কাজের জন্য হাল ছেড়ে দেয়নি। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। নিজের প্রতি সৎ থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখাই সবচেয়ে বড় ধর্ম। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, বদ মেজাজকে বলে ব্যক্তিত্ব। মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষের জয়ের কারণ, কিন্তু যখন সেই মানুষই তার মনে অহংকারের স্থান দেয় তখন নিজের অজান্তেই পতনের শুরু করে। বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনো ফেলে দিও না। জল যতই খারাপ হোক না কেন আগুন নেভাতে কাজে লাগে। অতি সাধারণ দেখতেই মানুষ বেশি সুন্দর হয়, কারণ এই ধরনের মুখই আল্লাহ বেশি সৃষ্টি করেছেন। বন্ধুত্ব বলতে তিনটি পদার্থকে বোঝায়, দুজন ব্যক্তি ও একটি জগৎ। সময় বড় মূল্যবান জিনিস। যে সময়কে সঠিক ব্যবহার করে তাকে পরাজয় করার মতো শক্তি এই জগতে কারো নেই।